আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব রাজশাহী বোর্ড 2025-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 8 নম্বর অঙ্কটা। তো 8-এর ক কি বলতেছে, এ সমান সমান 60 ডিগ্রি হলে 3 sin a মাইনাস 4 sin কিউব a এর মান নির্ণয় করা। আচ্ছা, আমার কি অলরেডি এর মান দেওয়া আছে, আমি খুব ভালো করে জানি সাইনের পরে এটা কি a মানে কি একটা কোণ, তাহলে আমি কি লিখতে পারি যে 3 sin a মাইনাস 4 sin কিউব a ইকুয়াল 3 sin a মাইনাস 4 sin a, এখানে একটু কিউব সাজায় দিলাম, ঠিক আছে। তাহলে 3 সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস 4 সাইন 60 ডিগ্রি কিউব, তাহলে কত আসতেছে 3 গুণন রুট 3 ডিভাইডেড 2 মাইনাস 4। আচ্ছা, কি রুট 3 ডিভাইডেড 2 কিউব। আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে 3 রুট 3 ডিভাইডেড 2 মাইনাস এখানে কত 4 গুণন, আমি রুট 3 বলতে কি বোঝাচ্ছে, রুট 3 কয়টা হবে, 3টা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি খুব ভালো করে জানি এই রুট 3 গুণন রুট 3 হলে কি হয়, শুধু 3 হয়, তাহলে বলতে পারি 3 রুট 3। তাহলে এখানে কি আসতেছে 3 রুট 3 আর 2 কিউব, 2 কিউব মানে কি 2 গুণন 2 গুণন 2, তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8, তাহলে এখানে আসতেছে হলো 8, ঠিক আছে। আমি একটু ব্যাকেটে রাখলাম, এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে হচ্ছিল 2, ঠিক আছে। তাহলে কি আসতেছে 3 রুট 3 ডিভাইডেড 2 মাইনাস 3 রুট 3 ডিভাইডেড 2 সমান সমান উত্তর 0। এইটাই কি আমার উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, একটি গাছ ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 10√3 মিটার দূরে ভূমিকে স্পর্শ করে। আচ্ছা, এই অঙ্কটা কি ত্রিকোণমিতিক অঙ্ক, যেটা কি দূরত্ব এবং উচ্চতা অধ্যায় 10-এর। আমি খুব ভালো করে জানি ত্রিকোণমিতি মানে কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি কি করি, আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, ঠিক আছে। আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। এখন চলো আমরা প্রশ্নটা পড়ি আবার। একটি গাছ, একটা গাছ মানে কি, আমি সাধারণত জানি একটা গাছ থাকা মানে বোঝাচ্ছে একটা লম্বা একটা গাছ বোঝায়, মানে গাছটা কি উপরের দিকে উঠে যায়। তাহলে একটা গাছ ঝড়ে ভেঙে গিয়ে, আচ্ছা ঝড়ে কি করছে, একটা ঝড় আসছে, সেই ঝড়ে গাছটা কি ভেঙে গেছে। কি বলতেছে, ভেঙে যাওয়ার পরে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, মানে সেই গাছটা বিচ্ছিন্ন হয় নাই, তার মানে গাছটা কিছুভাবে আছে, গাছের সাথেই আছে। কি বলতেছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ। আচ্ছা, তাহলে ভাঙ্গা অংশ মানে একটা গাছ ছিল, সেই গাছটা কি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে কি বলতেছে, ভাঙ্গা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, ত্রিকোণমিতি মানে কি, এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছিল লম্ব, এটা হচ্ছিল ভূমি, আর 90 ডিগ্রি বিপরীত বাহুটা হচ্ছিল কি অতিভুজ, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলতেছে, এইটা তো ভূমি তাই না, এই কোণের সাপেক্ষে এটা ভূমি। এখন কি বলতেছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন একটা জিনিস চিন্তা করো, এইটা কি ছিল আমার সমকোণী ত্রিভুজের লম্ব না, তাহলে এই লম্বটাকে একটু বাড়ায় নি, ঠিক আছে। এখন একটু বাড়ায়া স্কেল দ্বারা বাড়াইলাম, ঠিক আছে। বাড়ানোর পর একটা জিনিস চিন্তা করো যে এই এইটুকা কি একটা গাছ, এতটুকু একটা লম্বা ছিল, আমি এখন নাম দিলাম এ বি সি ডি। আচ্ছা, বিডি একটা গাছ, সেই গাছের এ বিন্দু থেকে গাছটা ঝড়ে ভেঙে পড়ছে। ভেঙে পড়ে কি করছে, ওই যে ভাঙা অংশ কোথায় যাবে, ভাঙা অংশটা হয়
ভূমিতে পড়া লাগবে, নয় কি আকাশে উড়ে যাওয়া লাগবে। তাহলে আকাশে তো আর উড়বে না, তাহলে ভাঙা অংশ কোথায় যাবে? অবশ্যই মাটিতে পড়বে। তাহলে এই গাছটা ভেঙে হয় বামে যাবে আর নয় ডানে যাবে। তাহলে আমি যেহেতু সমকোণী ত্রিভুজ আঁকাইছি, ডানে অতিভুজটা আঁকাইছি, তাহলে কি এই ভাঙা অংশ কোথায় যাচ্ছে? এখন চিন্তা করো, ডানে ভেঙে পড়ছে। ভেঙে পড়ার পরে কি বলতেছে, এই যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ কি করছে ভূমির সাথে, এই যে ভাঙ্গা অংশ ভূমি কোনটা, ভূমি হচ্ছিল আমার বিসি, এর সাথে এই এই এডিটা কি ভেঙে এসি হয়ে গেছে, ঠিক আছে। এসি হওয়ার পর কি বলতেছে, ভূমির সাথে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে কি করছে, গাছের গোড়া কোনটা, এইটা বি বিন্দু। তাহলে গাছের গোড়া থেকে 10√3 মিটার দূরে ভূমিকে স্পর্শ করে। তার মানে কি এই বিন্দুতে সে কি সি বিন্দুতে সে স্পর্শ করে। এখন বিসি এর দূরত্ব কত? বিসি এর দূরত্ব হচ্ছে 10√3, ঠিক আছে। এখন কি বলতেছে, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছ বলতে কোনটা বোঝাচ্ছে? বিডি, সম্পূর্ণ গাছ। এর ভিতরে কি আছে? দণ্ডায়মান অংশ আছে কোনটা? এ বি, আর হচ্ছে কি ভাঙা অংশ কোনটা? এডি। এই দুইটা যোগফল করে মানে যে মান বের হবে সেইটা কি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমি তোমাদেরকে সবসময় বলি যে যখনই তুমি সমকোণী ত্রিভুজ আঁকাবা, ত্রিকোণমিতিক যখন সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা, তখন আমাদের অবশ্যই একটা কাজ হচ্ছে কি এই কথাটা মেনশন করা যে সাইন কজ টেন মানে লতি ভূতি লঘু, ঠিক আছে। এখন কি করব আমি, এখন দেখো আমার ভূমির মান আছে, ভালো কথা। তাহলে আমার কিসে কিসে মান বের করতে হবে? এ বি এর মান এখন বের করতে হবে, আর এডি, এডি বলতে বোঝাচ্ছে কোনটা এখন? এসি, ঠিক আছে। তাহলে এখন আমি কি করব, আমি কি লিখতে পারি যে মনে করি, ঠিক আছে, মনে করি ভাঙা অংশ, ঠিক আছে, ভাঙা অংশ এডি সমান সমান কি হচ্ছিল? এসি সমান সমান, মনে মনে আমি এটাকে কি ধরলাম? এক্স, ঠিক আছে। তাহলে এক্স মিটার। আর দণ্ডায়মান অংশ, ঠিক আছে, তাহলে দণ্ডায়মান অংশ হচ্ছিল এ বি, এ বি ইকুয়াল এইচ মিটার, ঠিক আছে। আর কোণ কি দেওয়া আছে? দেওয়া আছে কোণ হচ্ছিল এ সি বি ইকুয়াল 30 ডিগ্রি, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে? লম্বের মানও বের করতে হবে, অতিভুজের মানও বের করতে হবে। আর অতিভুজ সমান সমান কি? এডি, তাই না? এটা তো লিখছে এখানে। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি সমকোণী ত্রিভুজ হলে দুইটা সূত্র মেনে চলে। এক হলো পিথাগোরাসের সূত্র, দুই হলো ত্রিকোণমিতিক সূত্র। পিথাগোরাসের সূত্র কি বলতেছে, যদি তোমার লম্বের মান ভূমির যে কোনো লম্ব ভূমি অতিভুজ যে কোনো দুইটা বাহুর মান থাকলে অবভিয়াসলি তুমি কি যে কোনো দুইটা বাহুর মান যদি জানা থাকে তাহলে অবশ্যই তুমি তৃতীয় বাহুর মান বের করতে পারবা। কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমার একটা কোণ এবং একটা বাহুর মান আছে। এখানে দেখো ত্রিকোণমিতিক সূত্র কি বলে, একটা কোণ এবং একটা বাহুর মান যদি থাকে সেক্ষেত্রে আমি ইজিলি অপর দুইটা বাহুর মান আমি সহজে বের করতে পারি। কিভাবে? এই যে সাইন কস টেন এই সূত্র অ্যাপ্লাই করে আমি বের করতে পারি। তাহলে চলো আমরা কিভাবে বের করবো এখন। এখন আমি ধরে নিলাম আমি লম্বের মানটা আমি আর কি বের করতে চাচ্ছি। লম্ব এবং এটা কি ভূমি, লম্ব ভূমি কোথায় আছে দেখা যাচ্ছে, লম্ব এবং ভূমি আছে হলো টেনে। তাহলে আমি কি লিখতে পারি, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, ঠিক আছে। তাহলে কি টেন টেন এ সি বি ইকুয়াল ত্রিভুতি লঘু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। আচ্ছা, টেন এ সি বি, টেন 30 ডিগ্রি, ঠিক আছে, সমান সমান এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছিল আমি ধরছি এইচ, আর বি সি এর মান হচ্ছিল 10√3।
তো 30 ডিগ্রি মান কত, 1/√3 সমান সমান h10√3। ঠিক আছে, এখন আড়াআড়ি গুণন করো, আড়াআড়ি গুণন করলে কি আসতেছে, h√3 ইকুয়াল 10√3। তাহলে h ইকুয়াল 10√3/3, কাটাতে করলে কত আসে, 10 মিটার। তাহলে আমি কি এ বি এর মান কত পাইলাম, 10 মিটার পাইছি। ঠিক আছে, এখন আসো তাহলে আমার কিসের মান দরকার, এই ডি এর মান দরকার। কিন্তু দেখা যাচ্ছে এই ডিটা কি, যেহেতু গাছটা ভেঙে গেছে, তাহলে কি হবে এখন এসির মান, তাহলে এটা কি এখন অতিভুজ। ঠিক আছে, যদি অতিভুজ হয় এখন তুমি কি করবা, তোমার লম্বের মানও তোমার বের হয়েছে, ভূমির মানও তোমার বের হয়েছে, তুমি ইচ্ছা, তুমি যদি মনে করো আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবো, করতে পারো। আর যদি মনে করো যে না আমি ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করবো, কি একটা বাহু এবং একটা কোণের মান থাকলে আমি ইজিলি কি অতিভুজের মানটা বের করতে পারি। তাহলে অতিভুজের সাথে কাকে নিবা, ভূমিকে নিবা না লম্বকে নিবা, যেইটা খুশি সেটা নাও। তাহলে আমি কি করি, আপাতত এখানে যেহেতু 10 আছে, ঠিক আছে, আর এখানে 10√3, যে মানটা দেওয়া আছে আমি সেই মানটা দিয়ে কি শুরু করি। তাহলে আমি কি লিখতে পারি, আবার আবার সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই। আচ্ছা কি পাই, এখন ভূমি অতিভুজ কোথায়, ভূমি অতিভুজ আছে কজ। ঠিক আছে, তাহলে আমি কি চাচ্ছি, কজ এ সি বি ইকুয়াল ভূতি, ভূতি তাহলে কজ 30 ডিগ্রি সমান সমান বিসি এর মান কত, বিসি এর মান 10√3, এসি এর মান কত, এসি এর মান হচ্ছিল এক্স। আচ্ছা তাহলে কস 30 ডিগ্রি মান √3/2 সমান সমান 10√3/x। তাহলে লিখতে পারি x√3 সমান সমান 20√3। তাহলে x এর মান কত আসতেছে, x এর মান আসতেছে 20√3/3। তাহলে x এর মান কত, x এর মান আসলে 20 মিটার। ঠিক আছে, তাহলে x এর মান পাইলাম, x এর মান 20 মিটার। তাহলে আমার কিসের মান দরকার এখন, সম্পূর্ণ গাছের মান দরকার। তাহলে আমি কি লিখতে পারি, বিডি ইকুয়াল এডি প্লাস এবি। আচ্ছা এডি এর মান কত, আচ্ছা এই লিখলাম এইচ প্লাস এক্স, এক্স প্লাস এইচ, তাহলে কি 20 যোগ 10 ইকুয়াল 30 মিটার। এটাই কি আমার উত্তর, সম্পূর্ণ গাছের উচ্চতা। এখন আসো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে প্রশ্ন, পি ও কিউ দুইটি স্থানের মধ্যবর্তী কোনো স্থানে একটি উড়োজাহাজ উঠছে। তার মানে পি এবং কিউ দুইটা স্থান, এই দুইটা স্থানের মধ্যবর্তী একটা জায়গায় কি আছে, একটা জায়গায় কি আছে, একটা উড়োজাহাজ উঠছে। আচ্ছা উড়োজাহাজের অবস্থানে, আচ্ছা উড়োজাহাজে উঠছে সেই অবস্থানে কি বলতেছে, পি ও কিউ এর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। আচ্ছা অবনতি কোণ যেহেতু বলছে, আমি ইজিলি কি এটাকে কনভার্ট করে উন্নতি কোণে কনভার্ট করতে পারি। আর উন্নতি কোণে কনভার্ট করতে পারলে কি হচ্ছে, আমি খুব সহজেই ত্রিকোণমিতিক অনুপাতের মান নিয়ে খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। এখন কি বলতেছে, পি কিউ, আচ্ছা এই যে পি কিউ আছে সেই দুইটা স্থানের দূরত্ব কত, 1200 মিটার হলে ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করা। আচ্ছা ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আচ্ছা তাহলে আমি খুব ভালো করে জানি এটা কি, ত্রিকোণমিতিক অধ্যায়ের অঙ্ক। আর ত্রিকোণমিতিক অধ্যায়ের অঙ্ক মানে কি, একটা সমকোণী ত্রিভুজ, ভালো কথা। কিন্তু এখানে কি বলছে তোমাকে, অলরেডি বলে দিয়েছে কি একটা অবনতি কোণ। আর অবনতি কোণ কোথায় হয়, অবনতি কোণ হয় উপরে। তাহলে আমরা খুব ভালো করে জানি অবনতি কোণ কার সাহায্য নেয়, অবনতি কোণ একান্তর কোণের সাহায্য নেয়। দুইটা সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করবে, আর যদি জেড আকৃতির কোণ হয় তাহলে সেটা কি হচ্ছিল, পরস্পর একান্তর কোণ। তাহলে আমি এখন কি করব, দুইটা সরলরেখা অঙ্কন করি। এই হলো আমার কি, উপরে উড়োজাহাজ, আর এখানে কি আছে আমার, এটা হলো আমার ভূমি। ঠিক আছে,
এখন আমি ধরলাম কি এখানে হচ্ছে হলো আমার পি। আচ্ছা, আমি এখানে ধরলাম হচ্ছে হলো আমার পি, আর এইখানে ধরলাম হচ্ছে হলো আমি কিউ। ঠিক আছে, এখন কি বলতেছে, পি ও কিউ দুইটি স্থানের মধ্যবর্তী কোণ আছে। আচ্ছা, মধ্যবর্তী বলতে বোঝাচ্ছে আমি এইখানে একটা মধ্যবর্তী স্থান ধরলাম, তাহলে কি এটার সাথে এটা যোগ করলাম, আর এইখানে কি আছে, মধ্যবর্তী একটা স্থান থেকে সরাসরি এটা যোগ করলাম। আর উড়োজাহাজটা কোথায় আছে, আমার এই বিন্দুতে কি উড়োজাহাজ আছে। আচ্ছা, উড়োজাহাজ থাকার পর কি বলতেছে, উড়োজাহাজের অবস্থানে পি ও কিউ এর অবনতি কোণ। আচ্ছা, এখন অবনতি কোণ হচ্ছে, এখন একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করো, এইটা একটা সরলরেখা, এইটাও একটা সরলরেখা। ঠিক আছে, দুইটা সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করবে, এইটাও কিন্তু ছেদ করছে, ভালো কথা, এটা কি উচ্চতা, কিন্তু কি বলছে অবনতি কোণ। যেহেতু অবনতি কোণের কথা বলছে, আমি খুব ভালো করে অবনতি কোণকে উন্নতি কোণে কনভার্ট করবো কিভাবে, একান্তর কোণের মাধ্যমে। একান্তর কোণের শর্ত কি, একান্তর কোণের শর্ত হচ্ছে দুইটা সরলরেখাকে একটা সরলরেখা কি করবে, ছেদ করবে। ছেদ করলে যদি সেটা জেড আকৃতির হয়, তাহলে এই ভিতরে কোণগুলা কি সমান হয়। তাহলে এখন আমি কি করব, আঁকাইতে হবে দুই পাশে দুইটা কি করব, সরলরেখা টানি। এখন কি বলতেছে, পি, এই যে পিতে হচ্ছে হলো কি 60, এবং 45 দিবা কিসে, কিউতে দিবা। ঠিক আছে, আর এইটা আমি খুব ভালো করে জানি, যে কোণের মান বেশি সেই বাহু অতিভুজটা সবচাইতে ছোট হয়, আর যে কোণের মান কম তার অতিভুজটা সবসময় কি হয়, বড় হয়। তাহলে বড় কোণটা হবে, বড় হবে হলো কিন্তু আমার এই কিউ। ঠিক আছে, কারণ কিউটা হচ্ছে হলো আমার 45 ডিগ্রি, তার মানে কি এখানে কত ডিগ্রি কোণ, 45। তাহলে দিন শেষে কিন্তু আমার এইটা, আর যেহেতু হচ্ছে কি পি এর মান কত, পি এর কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমি জানি 45 থেকে 60 বড়, তাহলে এই বাহুর মানটা কি হবে, অবশ্যই ছোট হবে। ঠিক আছে, এখন এইটা তোমরা কি করবা, ক্যালকুলেশন করে বের করো। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, তাহলে এখানে কত দিব, এখন এখানে দিব হলো 60 ডিগ্রি। আচ্ছা, আর সাথে কি বলতেছে আমাকে, পি কিউ সমান 1200 মিটার। তাহলে আমি কি বলতে পারি যে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছিল 1200 মিটার। ঠিক আছে, এখন দেখো তো এটা জেড আকৃতির কিনা, উল্টা জেড, তাহলে এটার মান কত ডিগ্রি, এটার মান হচ্ছিল 45 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে, এখন 60 ডিগ্রি। আর আমি খুব ভালো করে জানি উচ্চতা যেহেতু বের করতে, এটা কি 90 ডিগ্রি না, দুই পাশটাই 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে কি, সমকোণী ত্রিভুজ হইলে বা 90 ডিগ্রি কোণ হলে দুইটা জিনিস ঘটে, এক হলো পিথাগোরাসের সূত্র, দুই হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র। ত্রিকোণমিতিক সূত্র বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা কোণের মান থাকা লাগবে একটা সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি বাদে, হয় এখানকার অথবা এখানে একটা কোণের মান থাকা লাগবে, সাথে একটা বাহুর মান। বাহু দেখো পুরা একটা বাহুর মান দেওয়া আছে পি কিউ, কিন্তু আমার এতটুকু অথবা এতটুকু কি মান দেওয়া আছে, দেওয়া নাই। এখন আমি কি করি, একটু মান ধরি, পি কিউ, এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি, এটাকে দিলাম ডি। ঠিক আছে, এখন আমি কি এটা ধরতে পারি, পিবি সমান সমান এক্স, আর তাহলে বি কিউ কি, বি কিউ হচ্ছে হলো 1200 - এক্স। ঠিক আছে, এটা কিভাবে আসতেছে সেটা আমরা একটু পরে সমাধান করতেছি। আচ্ছা, তাহলে আমি কি করি, আমি প্রথমে মনে করি লিখলাম, বা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, দেওয়া আছে পি কিউ ইকুয়াল 1200 মিটার। আচ্ছা, আবার কি আমি বললাম যে সিডি সমান্তরাল পি কিউ, এবং সাথে কি বলবো, এ পি ও এ কিউ তাদের ছেদক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন কি লিখতে পারি যে কোণ সি এ পি ইকুয়াল এ পি বি ইকুয়াল 60 ডিগ্রি, এবং কি ডি এ কিউ ইকুয়াল, লিখতে পারি এ কিউ বি ইকুয়াল
45 ডিগ্রি। ঠিক আছে, এখন লেখার পরে কি করব? আচ্ছা, হয়ে গেল। তাহলে কি আমার সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। সাথে একটা জিনিস লিখে দিই যে এখন একটু মনে করি। ঠিক আছে, মনে করি পি বি ইকুয়াল এক্স মিটার। তাহলে আমি কি লিখতে পারি যে পি কিউ ইকুয়াল পি বি প্লাস বি কিউ। ঠিক আছে, তাহলে পি কিউ এর মান কত? 1200। পি বি এর মান কত? এক্স। আর বি কিউ এর মান ধরি নাই। তাহলে কি লিখতে পারি যে বি কিউ ইকুয়াল 1200 মাইনাস এক্স মিটার। ঠিক আছে, এখন আমার কাজ শেষ। এখন আমি কি করব? এখন আমি কিভাবে লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ, আমি এই সমকোণী ত্রিভুজটা ধরি। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজ এ পি বি হতে পাই। আচ্ছা, এক্স, এই ভূমিমান কত? এক্স। এখন চিন্তা করো, এই এক্স এর আমার কিসের মান বের করতে হবে? উচ্চতার মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা কি এই কোণের সাপেক্ষে, এইটা হচ্ছে হলো ভূমি আর এইটা হচ্ছে হলো লম্ব। ভূমি লম্ব কোথায় আছে আমি খুব ভালো করে জানি। যে একটা সমকোণী ত্রিভুজ যখন আঁকাবো তখন আমাকে কি করতে হবে? সাইন কজ টেন, কি লতি ভূতি লঘু। এখন খেয়াল করো, ভূমি এবং লম্ব কোথায় আছে? টেনে আছে। তাহলে আমি লিখতে পারি যে টেন এ পি বি ইকুয়াল কি? লঘু, লম্ব বাই ভূমি। এটা লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি সমান সমান, আর এইটাকে আমি কি ধরবো মনে মনে? আচ্ছা, একটু এই কথাটা এখানে লিখে দিব যে এ বি ইকুয়াল এইচ মিটার। ঠিক আছে, তাহলে এইচ আর পিবির মান কত? এক্স। তা 1060 ডিগ্রি মান কত? 1060 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এইচ ডিভাইডেড এক্স। তাহলে এখন এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে হলো এইচ এর মান হচ্ছে এক্স √3 মিটার। এখন দেখা যাচ্ছে কি আমার এক্স এর মান হইলেই কি আমি সহজেই এক্স এর মানটা বের করতে পারতেছি। এতটুকু তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কি করব আমি? এখন আমি এই ত্রিভুজ নিয়ে চিন্তা করি। এই ত্রিভুজের কি এখানে একটা মান দেওয়া আছে আর এখানে কি এইচ ধরা আছে। তাহলে কি ভূমি আর এটা কি লম্ব, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে হলো লম্ব। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এ বি কিউ হতে পাই। তাহলে আমি কি করব? ওই যে ভূমির লম্ব কোথায় আছে? 10। তাহলে 10 এ কিউ বি ইকুয়াল লতিভূতি লঘু, লম্ব বাই ভূমি। ঠিক আছে, আচ্ছা 10 এ কিউ বি এর মান কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি সমান সমান এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে হলো এইচ। তাহলে এইচ ডিভাইড বি কিউ এর মান হচ্ছে 1200 মাইনাস এক্স। তাহলে 45 ডিগ্রি মান হচ্ছে হলো 1। এইচ এর মান কত? এক্স √3 ডিভাইডেড 1200 মাইনাস এক্স। আর গুণ করো, তাহলে এক্স √3 সমান সমান 1200 মাইনাস এক্স। ঠিক আছে, এখন এক্সটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে কি আসতেছে? এক্স √3 প্লাস এক্স সমান সমান 1200। তাহলে এখানে কি কমন যাচ্ছে? শুধু এক্স যদি কমন যায় তাহলে কি আসতেছে? √3 প্লাস 1 ইকুয়াল 1200। তাহলে এক্স ইকুয়াল 1200 ডিভাইডেড √3 প্লাস 1।
এখন তুমি কি করবা, ক্যালকুলেশন করে এক্স এর মানটা এখন বের করো, ঠিক আছে। 439.23 এখানে কি আছে, মিটার। আচ্ছা, এই যে মিটার, এক্স এর মান পাইছি। এখন কি করতে পারি, এই যে এখানে কি কষ্ট করে লিখবো এইচ এর মান, বা এইচ হতে পাই কি এক্স এর মান কত, এখন এই এক্স এর মান হচ্ছে হলো 439.23 গুণন √3। তোমরা কি করবা, আমি এখানে লিখছি, তোমরা কি কষ্ট করে লিখবা। সুতরাং এইচ ইকুয়াল টু এক্স √3 সমান সমান এক্স মান বসাবা, তবে √3 এন্ড ক্যালকুলেশন করলে কি আমার উত্তর, উত্তর আসছে কি কত, 760.77 মিটার। তাহলে এই বি এর মান কত, 760.77 মিটার, ঠিক আছে।